meat means more protein, means more muscle. So yahoo! গুড মর্নিং, কেমন আছো সবাই গাইস? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জানি আমার গলার মধ্যে আবার ব্যাংটা ঢুকে গেছে। আমি বড্ড জোরে জোরে কথা বলি, আর আমার কাজটাই এরকম যে আমাকে অনেক সময় ইনস্ট্রাকশন দেওয়ার জন্য চেল্লাতে হয়, জোরে জোরে কথা বলতে হয়। তো বুঝতেই পারছো, লোকের যেমন ঠিক সকালে উঠলে পটি পাই, প্রায় আমার গলাটা ওরকম বসে যায়। ভেরি রুটিন ইন মাই লাইফ। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা মাংসাশী ভিডিও। মানে টাইটেল দেখে তো বুঝেই গেছো ভিডিওটা কি হতে চলেছে। 24 ঘন্টার জন্য আমি খাবো শুধুমাত্র মাটন দিয়ে তৈরি ডিশ। আমার মনে হয় আমাদের বাঙালিদের জীবনে না রবিবার দুপুরটা হলেই আমাদের খাসির মাংস ভাত আর কচি পাঁঠার মাংস আর ভাতের কথা মনে পড়ে। রিসেন্টলি আমার জিম ট্রেনার আমাকে সাজেস্ট করেছে যে আমি যেন মাটন আমার ডায়েটে ইনক্লুড করি, বিকজ মোর মিট মিনস মোর প্রোটিন মিনস মোর মাসল। তো ইয়াহু, আমি এই নতুন পরিবর্তনটাকে শুরু করতে চলেছি আজকের এই 24 ঘন্টা খাসির মাংস খেয়ে। চলো আর বেশি দেরি না করে জলদি দিনটা শুরু করা যাক। আর আমি তোমাদের সাথে দেখা করে নিচ্ছি দিনের প্রথম ব্রেকফাস্টটা নিয়ে। দেখতে থাকো ব্লগটাকে। আজকের জীবনে প্রথমবার সকালের ব্রেকফাস্টে আমি খাবো মাটন টিক্কা রোল। এই রোলটা আমি হাজি থেকে অর্ডার দিয়েছি, আর অত সকালবেলা তো এইসব রোল টোল পাওয়া যায় না, তো আমাকে 12:30 অবধি ওয়েট করতে হয়েছে। বুঝতেই পারছো, ওই কারণে লিটারালি ব্রেকফাস্ট না একটা ব্রাঞ্চ হয়ে যাচ্ছে। বাট এনিহু প্রচণ্ড পেটে ছুঁচো রাখছে। আমি আজকে অনেক দেরি করেও ঘুম থেকে উঠেছি, আর মুখটা আনরেডি এই কারণে দেখছো বিকজ আমি ব্রেকফাস্টটা করে অ্যাকচুয়ালি মেকআপটা করেছি, তারপরে ইন্ট্রো শ্যুট করেছি। ইউ গেট দ্য পিকচার। তো এনিওয়েজ গাইজ, তো চলো এই জলদি এই মাটন রোলটাকে খাওয়া যাক আর পেট পুজোটা সেরে ফেলা যাক, বিকজ লিটারালি গাইজ, লিটারালি পেটে ছুঁচো এবার বাইরে চলে আসবে। অলমোস্ট হাফ খেয়ে ফেলেছি, বাকিটা কমপ্লিট করি তারপর দেখা করছি সেকেন্ড ডোজের সময়। দেখতে থাকো। আজকে দুপুরের জন্য আমি রান্না করছি মাটন কোরমা, বাট এই রেসিপিটা আমি বিউটি ইনফাইনাইটে হিন্দিতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম গাইস। তো আমি ওই ক্লিপটাই অ্যাড করে দিয়েছি, খালি বাংলায় ট্রান্সলেট করে রিশুট করিনি। তো এখানে আমি 800 গ্রাম মাটনে অ্যাড করেছি রসুনের পেস্ট 2 টেবিল চামচ, সঙ্গে অল্প আদা আছে, হলুদ আর লঙ্কার গুঁড়ো কাশ্মীরি দিয়ে ওটা মেখে আমি ম্যারিনেট করে রেখেছি অলমোস্ট 2 ঘন্টা। ভালো করে ম্যারিনেশন করলে মাটনটা সফট আর টেস্টি লাগবে। এবার আমি কড়াইয়ের মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচোনো। এখানে পুরো 2 থেকে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো আছে, 10-12টা কাজু বাদাম আর গোটা গরম মশলা। এটাকে আমরা ভালো করে ফ্রাই করে নেব যাতে এটা ব্রাউন হয়ে যায়, রনেসটা চলে যায়। যখন এটা ফ্রাই হয়ে যাবে এটাকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে দেবো ব্লেন্ডিং জারে। সঙ্গে আমি 150 গ্রামের মতো টক দইও অ্যাড করে দিয়েছি ব্লেন্ডিং জারটাতে, এতে পেস্টটা আরও স্মুথ হবে, টক দইটাও ভালো ম্যাশ হয়ে যাবে। এবার সেম কড়াইতে ক্লিন করে আমি তেল দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি, আর ম্যারিনেট করা মাটনটাকে দিয়ে দিয়েছি। দিয়ে মাটনটাকে ভালো করে নাড়াবো চাড়াবো, একটুখানি ভেজে নেব, ফ্রাই করে নেব যাতে রনেসটা যায়। তারপর ওই পেস্টটাকে অ্যাড করে দেবো। এক্সট্রা পেস্টটার মধ্যে অল্প জল দিয়ে আমি জলটাও অ্যাড করে দিয়েছি, এর বেশি আর জল দেবো না। এই জলেই মাটনটা ভাজা করে সিদ্ধ হবে, মাটন থেকেও জল বেরোবে। আর এটাকে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি সিদ্ধ করতে বসিয়ে দেবো। আরেকটা কথা বলতে চাই, আমি ম্যারিনেশন করার সময় নুন অ্যাড করেছিলাম গাইস, তো এরম ভেবো না যে আমি নুন অ্যাড করিনি, নুন প্রথমেই অ্যাড করা হয়েছে। আর এখন দেখতেই পাচ্ছ মাটনটাকে আমি ভালো মতো কষছি। যখন মাটনটা ভালো মতো কষে যাবে, মশলাগুলো ভাজা হয়ে যাবে, আমি এর মধ্যে অ্যাড করে দেবো অল্প একটু কেওড়া ওয়াটার আর মিঠে আতর। এতে একদম রেস্টুরেন্টের মতো ফ্লেভার চলে আসবে। আর তারপর ফাইনালি মাটনটা কষে গেলে আমি এটাকে প্রেশার কুকারে অ্যাড দিয়ে 3টে থেকে 4টে ম্যাক্সিমাম সিটি দিয়ে নামিয়ে নেবো।
গাইস আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার হেয়ার কেয়ার রুটিনটা। হেয়ার কেয়ার রুটিন বলতে গেলে আমি যে প্রোডাক্টগুলো কারেন্টলি ইউজ করছি সেটা শেয়ার করব। তোমরা তো জানো যে শীতকাল মানে প্রচণ্ড ড্রাই সিজন, আর এই ড্রাই সিজনের সবচেয়ে বেশি প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে ড্যান্ড্রফ, আর ড্যান্ড্রফের সাথে সাথে হেয়ার ফল। আর তোমাদের মধ্যে অনেকে আমাকে ওয়াওয়ের যে অনিয়ন হেয়ার কেয়ার রেঞ্জটা আছে ওটাকে ট্রাই করতে বলেছিলে। ওয়াও হলো একটা ইন্ডিয়ান ব্র্যান্ড, মেড ইন ইন্ডিয়ান, ওন্ড বাই অ্যান ইন্ডিয়ান। আর ওয়াওয়ের যে প্রোডাক্টসগুলো আছে সেগুলোতে নো প্যারাবেন, নো সিলিকন, নো সালফেট, নো আর্টিফিশিয়াল কালার অ্যাডেড থাকে। এছাড়া গাইস ওয়াওয়ের প্রোডাক্টসগুলো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। ইটস এ হিমালয়ান বর্ন ব্র্যান্ড, যেটা থেকে কোনো রকম হার্শ কেমিক্যাল ইউজ হয় না, আর ক্রুয়েলটি ফ্রি প্রোডাক্ট, তার সাথে ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং। এবার আগে আমি ব্যবহার করব ওয়াওয়ের অনিয়ন ব্ল্যাক সিড হেয়ার অয়েল। এই অয়েলটার সাথে নিজস্ব অ্যাপ্লিকেটর আছে যেটা অয়েলটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দেয়। অনিয়ন ব্ল্যাক সিড অয়েল হেয়ারকে স্ট্রং করে অ্যান্ড সিল্কি বানায়। আলমন্ড অয়েল, কোকোনাট অয়েল, হাওবা অয়েল আর অলিভ অয়েল থাকার জন্য চুলের ড্যামেজকে ঠিক করে আর চুলকে সুন্দর আর লাস্ট্রাস বানায়। ক্যাস্টর অয়েল নতুন হেয়ার গ্রোথ করতে হেল্প করে। আমি এই হেয়ার অয়েলটা চুলে ম্যাসাজ করি ইউজিং দিস ওয়াও হেয়ার ব্রাশ। এই ডিট্যাংলার ব্রাশটা অয়েলটাকে সুন্দর করে ম্যাসাজ করে, স্ক্যাল্প ক্লিনিং করে, এক্সেস সেবাম রিমুভ করে আর ড্যান্ড্রফ কমায়। এটা দিয়ে শ্যাম্পু ও ম্যাসাজ করে অ্যাপ্লাই করা যায়। রয়েছে সিলিকন ব্রিসেলস উইচ ইজ ভেরি সফট টু ইউজ, সার্কুলেশন এনহ্যান্স করে টু দ্য স্ক্যাল্প। অয়েলটা ওভারনাইট রেখে ওয়াও ব্ল্যাক সিড অয়েল শ্যাম্পু আর কন্ডিশনার ব্যবহার করে ধুয়ে ফেলি। এই শ্যাম্পু কন্ডিশনারে রয়েছে রেড অনিয়ন এক্সট্রাক্ট, যেটা রিচ ইন সালফার, যেটা রুটসকে আনক্লগ করে আর হেয়ার ফল কমায়। আর ব্ল্যাক সিড অয়েল আছে বলে এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ। ওভারঅল এটা চুলকে স্ট্রং বানায়, সফট করে আর শাইনকে রিস্টোর করে। ওয়াওয়ের সমস্ত প্রোডাক্ট তোমরা ডাইরেক্ট বাই ওয়াও অ্যাপ থেকে পারচেস করতে পারো। বাই ওয়াও অ্যাপে তোমরা অ্যাপ স্পেসিফিক অনেক অফার পেয়ে যাবে। আমি সমস্ত লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ওয়াওয়ের প্রোডাক্টগুলো প্যারাবেন ফ্রি, সালফেট ফ্রি, হার্শ কেমিক্যাল ফ্রি হয়। এছাড়া গাইস আরেকটা কথা বলে দিই, ওয়াও হচ্ছে একটা উমেন ওরিয়েন্টেড ব্র্যান্ড, তাদের 80% এমপ্লয়িজ আর উমেন। আশা করি তোমরা প্রোডাক্টগুলো ট্রাই করবে, আর ট্রাই করলে কীরকম লাগলো আমার সাথে অবশ্যই শেয়ার করবে। তো হেয়ার কেয়ার তো কমপ্লিট হয়ে গেছে, এবার চলো চটজলদি লাঞ্চটা সেরে ফেলা যাক। দুপুরের লাঞ্চে আমি খাচ্ছি বাড়িতে বানানো মাটন কোরমা, ভাত আর প্লেট ভর্তি স্যালাড। এটা বলতে পারো আমার সোল ফুড, চিকেন বা মাটন যাই হোক, সঙ্গে ভাত আর স্যালাড ইজ মাই অ্যাবসলিউট ফেভারিট ফুড। তো চলো চটজলদি খাবারগুলোকে খাওয়া যাক আর পেট পুজোটা করে নেওয়া যাক। ফাইনালি আমি আমার লাঞ্চটা নিয়ে চলে এসেছি। আর লাঞ্চে কি এনেছো তোমরা তো জানো, মাটন কষা আর সঙ্গে ভাত আর স্যালাড। মানে এর থেকে দারুণ আর দুর্দান্ত লাঞ্চ কিছু হতে পারে কি? আমার তো মনে হয় না। টিফিনে আমি অনেক কিছু এনেছি। সবার আগে এনেছি মাটন কাটলেট, তার সঙ্গে আছে মাটন গলোটি কাবাব, আর আছে স্যালাড আর অনেকটা কাসুন্দি। চলো এগুলো খাওয়া যাক আর আবার পেট পুজো করা যাক। ভেতরটা এত সফট আর মুশি গাইস, আর স্পাইসেস আর সো গুড, ফ্লেভার ইজ সো নাইস এন্ড দ্য অ্যারোমা ইজ সো গুড। তো গাইস খাওয়া তো চলতে থাকবে। এবার চটজলদি চলো আমি আমার মুখের মেকআপটাকেও তুলে নিই খেতে খেতে, বিকজ সকাল থেকে মেকআপ পরে আছি আর পারছি না। আই হ্যাভ টু রিমুভ অল দিস। আর দেখতে থাকো। তো রাতের ডিনারে আমি যেটা খাচ্ছি সেটা ছাড়া আজকের এই মাটন চ্যালেঞ্জ একদম ইনকমপ্লিট। সেটা হচ্ছে মাটন বিরিয়ানি। বা এমনিতে তো আমার ইচ্ছে ছিল দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার, বাট দাদা বৌদির বিরিয়ানি এখানে নেই, অনেক দূরে। তো আমার বাড়ির কাছে আমি আনিয়েছি বচ্চন ধাবা থেকে বিরিয়ানি। ওদের মাটন বিরিয়ানিটা আমার খুব পার্সোনালি ফেভারিট। তো চলো চটজলদি এই বিরিয়ানিটা খাওয়া যাক আর পেট পুজোটা সেরে আজকের চ্যালেঞ্জটা কমপ্লিট করা যাক। তো গাইস আমি তোমাদেরকে সবার আগে টাইমটা দেখাচ্ছি। দেখে নিয়েছো কত বাজে?
দ্য রিজন আই এম হ্যাভিং ইট সো লেট বিকজ আমার পেট না পুরো এতটা অবধি ভর্তি ছিল, এখন অবধি ভর্তি। আমি জানি না কতটা খেতে পারবো কি পারবো না, বাট খাবারটা আনতে হবেই, কারণ এই ডিশটা ছাড়া আজকের পুরো চ্যালেঞ্জটাই ইনকমপ্লিট। সেটা হচ্ছে মাটন বিরিয়ানি। বিরিয়ানি মানে বিরিয়ানি, সে দাদা বৌদির হোক, সে আঙ্কেল আন্টির হোক। देखो इससे भी बिरयानी चाहिए। देखो कौन आया है, देखो কে এসছে, হাঙ্গর এসছে, হাঙ্গর পার্ট 2। তো গাইজ আজকের জন্য এই ভিডিওটা এইটুকুটাই। আই থিঙ্ক আজকে সারাদিন সকাল থেকে আমি এত মাটন খেয়েছি যে নেক্সট 1 ইয়ারের মাটন খাওয়ার প্রয়োজন হবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো মেক শিওর যে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সোনা, করে ফেলো সাবস্ক্রাইব। আর আমি তোমাদের সাথে দেখা করবো নতুন একটা ভিডিও নিয়ে, নো ডাউট। খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই, good night. Ah, 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 ah.